ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন অর্জুন আসেন সাহায্যের জন্য, তো ভগবান শ্রীকৃষ্ণ তখন নিদ্রায় ছিলেন, এর জন্য অর্জুনকে ভগবান দেখতে পাননি। তো অর্জুন এসে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসেছিলেন। তো ভগবান যখন তার নিদ্রা ভাঙলেন, ভগবান তো অন্তর্যামী, অর্জুন যেহেতু এসছে এর জন্য ভগবান তিনি তার নিদ্রা ভাঙলেন এবং ভগবান অর্জুনকে বলছে, পার্থ তুমি ভূমির উপর কেন বসে আছো? তো অর্জুন বলছে, মাধব ভিক্ষুকের স্থান তো ভূমিতেই হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি ভিক্ষুক নও পার্থ, তুমি আমার মিত্র পার্থ। তো দেখেন অর্জুন কতটা বুদ্ধিমান। তো ভগবান শ্রীকৃষ্ণকেও মোহাচ্ছন্ন করছে, আর মোহাচ্ছন্ন হবেনই না কেন, একেই তো ভগবানের ভক্ত আর এক এত বুদ্ধিসুলভ উত্তর। তো অর্জুন বলছে, মিত্রই যদি হই তাহলে স্থানের কি মাহাত্ম্য? ভগবান অর্জুনকে বলছে, ঠিক আছে এত কিছু ছাড়ো, তো বলো কেমন আছো। তো কিছুক্ষণ তাদের মায়াবী কথাবার্তা হলো। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, বলো পার্থ কি তোমার মনোবাঞ্ছা, কি চাও বলো পার্থ। অর্জুন বলছে, মাধব চাওয়া তো তার কাছেই যায় যার উপরে অধিকার থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলছে, শোনো পার্থ, আমার উপর যে অধিকার বানিয়ে নেয় আমি তা স্বীকার করে নিই। তো দেখেন ভগবান শ্রীকৃষ্ণ যার চোখের ইশারায় চলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যার হাতের এক আঙুলের ইশারায় চলে সুদর্শন চক্রের ন্যায় মহান শক্তিশালী চক্র, তাকেও কষ্ট করে বাঁশরি বাজাতে হয় ব্রজবালাদের খুশি করার জন্য। দ্বারকাধীশে রাজা হওয়ার সত্ত্বেও মিত্র সুদামার খাবারের জন্য থাকে ক্ষুধার্ত। এই তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। মিত্র সুদামা মাত্র ভগবানের জন্য এক মুঠ গোকুলের দানা নিয়ে আসেন, এতেই ভগবান সন্তুষ্ট। তো দেখেন এই সুদামা একই তো মহাজ্ঞানী ভগবানের মিত্র, এবং এই সুদামার ছিল অপার ভক্তি, কারণ সে যদি মহাজ্ঞানী না হতো এরকম নিঃস্বার্থ ভালোবাসা কখনোই থাকতো না। প্রিয় মিত্র ভক্ত আবার গোকুলের খাবার, এগুলো পেয়ে ভগবান তো অধিক সন্তুষ্ট হয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক বলে সুদামার কুঁড়ে ঘরকে রাজপ্রাসাদে পরিণত করে দেন। এর থেকে আমরা এই শিক্ষা পাই, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তুমি যাই দাও না কেন তাই ভগবানের কাছে অধিক মূল্যবান। শাস্ত্রেই আছে, ভগবানকে তুমি ভালোবেসে যাই দাও তাই মহামূল্যবান হিসাবে ভগবান গ্রহণ করে। এখানে মহাজ্ঞানী সুদামা ভগবানের নিঃস্বার্থ ভক্ত এবং বাল্যকালের মিত্র, তার সাথে আবার গোকুলের দানা, তাহলে ভগবান কিভাবে সন্তুষ্ট না হয়ে থাকতে পারেন? এতটাই সন্তুষ্ট হয়ে গেছেন ভগবান সুদামাকে দৈব বলে মহান আর্কিটেকচার বিশ্বকর্মাকে দিয়ে তাকে এক মহান রাজপ্রাসাদ বানিয়ে দেন। কিন্তু দেখেন এই সুদামা ভগবানের কত বড় ভক্ত ছিল, এতটা অভাবে থাকার পরেও ভগবানের কাছে কিছুই চায়নি। এই ছিল সুদামার ভালোবাসা। অনেকেই বলে এই সুদামা গরিব ছিল। তো আপনারা একটা কথা চিন্তা করেন, এই সুদামা যদি গরিব থাকতো তাহলে এ কি দ্বারকাধীশের কাছে গিয়ে কিছু চাইতে লজ্জা পাইতো? আপনারা দেখেন আমাদের থেকে যে একটু বড় লোক, আমরা তার কাছেই অনায়াসে যে কোনো কিছু চেয়ে নেই, আমাদের অনেক কিছু থাকার পরেও অনেক কিছু চেয়ে নেই। তো এই সুদামা স্বয়ং দ্বারকাধীশের কাছে গিয়ে চাইতেও লজ্জা পায়। তো আপনারাই বলেন যে দ্বারকাধীশের কাছে গিয়েও চাইতে লজ্জা পায়, সে কি করে গরিব হতে পারে? দেখেন ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে আমাদের যা বুঝিয়ে দিয়েছে এই সুদামাকে দিয়ে, তা আমরা এখন কত চেষ্টা করেও বুঝতে পারছি না। আমাদের এখন যে বিজ্ঞানীরা আছে সবাই বলছে মানুষ গরিব এবং বড়লোক প্রথমে তার চিন্তাধারায় হয়। তুমি যদি চিন্তা করো তুমি গরিবই হয়ে যাবে, আর তুমি যদি চিন্তা করো না তুমি বড়লোক হবে, আজ না কাল অবশ্যই হয়ে যাবে। এর জন্য আজকাল বিজ্ঞানীরা বলে মানুষ গরিব এবং বড়লোক তার চিন্তার উপর হয়। তো রাধে রাধে বলে শেষ করলাম। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা এবং এইরকম ভিডিও বানানো